টু মাই ইউটিউব চ্যানেল or ওয়েলকাম টু মাই ভিডিও বলতে পারি, এটাই আর কোনো প্রবলেম না। তো আজকে করবো হলো পুশ ওয়ার্কআউট ফিউশন ফিটনেস এরিনাতে। তো তার আগে নিয়ে নিলাম একটা প্রি ওয়ার্কআউট মিল নেওয়া হয়ে গেছে মোটামুটি 1 ঘন্টা আগে। তো এখন প্রি ওয়ার্কআউট নেবো। তো প্রি ওয়ার্কআউট হয় এখন কোনো কার্নেজ, আমি এক্সকুপি নিই কারণ অ্যাডিক্টেড। বেসিক্যালি প্রি ওয়ার্কআউট হচ্ছে অ্যাডিকশন একটা, তো বেশি অ্যাডিক্টেড হয়ে গেলে খুব মুশকিল আছে। অ্যাডিকশনটা ছাড়া খুব মুশকিল। ড্রাই স্কুপই নিই আমি, নেওয়া উচিত না। বিগিনাররা কেউ ইউজ করবে না ড্রাই স্কুপ, তাদের ড্রাই স্কুপ নেওয়া উচিত না, কারোরই নেওয়া উচিত না। তো বেসিক্যালি নেওয়াই উচিত না। তো আমি 5 মিনিট পর থেকে স্টার্ট করবো। তো যতক্ষণ না স্টার্ট হচ্ছে ততক্ষণ দুটো জিনিস কিছু কথা বলে নিই, যেটা আমি ফিটনেস ইন্ডাস্ট্রিতে দেখছি আর যেটা আমি মনে করছি যেটা টপিক বলা দরকার। এটা হলো ফিমেল বডি বিল্ডিং। যেটা দেখছি যে কোচেসরা 1 বছর হচ্ছে না, 1.5 বছর হচ্ছে না, ফিমেল যারা আছে তাদেরকে মেডিসিন সাপ্লিমেন্ট মানে মেডিসিন সাজেস্ট করে দিচ্ছে। টেস্টোস্টেরন হোক বা এনাবার যে কোনো সাপ্লিমেন্ট মানে মেডিসিন যেটা হোক স্টেরয়েড সাজেস্ট করে দিচ্ছে। তো তাদের ন্যাচারাল পোটেনশিয়াল না জেনে তাদের ন্যাচারালি তারা পুশ করে ছাড়া ওইদিকে তারা মানে স্টেরয়েড নিচ্ছে, তাদের বডি থেকে রেসপন্স হচ্ছে স্টেরয়েড সেটাও তারা জানে না। কোচের আন্ডারেই করে তারা। কি কোচ আমি তো বুঝতে পারি না কি কোচ 1 বছরের মধ্যে স্টেরয়েড সাজেস্ট করে দিচ্ছে। তো তাদেরকে একটা জিনিস বলা দরকার, মানে আমি বলবো যে আগে ন্যাচারাল পোটেনশিয়ালটা জানো তোমার, যে ন্যাচারাল কতটা তুমি পুশ করতে পারছো। ঠিক আছে, বডি বিল্ডিং এমন না তোমার মেডিসিন নিতেই হবে। ইদার তোমার যদি ফেরু ক্লাসিক খেলো বা প্রো লেভেলের বডি বিল্ডিং করো, ঠিক আছে, তাহলে তুমি স্টেরয়েড নাও, তাও ভালো কোচের আন্ডারে নাও, ঠিক আছে। বাট তুমি যেখানে করছো না সেখানে, মানে ছোট ছোট কম্পিটিশন করছো যেখানে স্টেরয়েড দরকার নেই, এখানে তুমি হেভি ডোজে স্টেরয়েড দিচ্ছ আর তোমার কোচ মানে স্টেরয়েড দিচ্ছে জানছে যে তার সাইড এফেক্ট আছে কতটা সেটাও জানে, স্টিল সে তো আমায় প্রোভাইড করছে স্টেরয়েড নাও। তো এই জিনিসটা খুব খারাপ জিনিস। তো ভালো কোচের আন্ডারে করো, একটু টাকা খরচ করো, ঠিক আছে, যদি তুমি প্রো লেভেলের বডি বিল্ডিং করতে চাও তাহলে। আদারওয়াইজ তুমি যদি প্রো লেভেলের বডি বিল্ডিং না করো তাহলে মনে হয় যে স্টেরয়েড নেওয়া উচিত না, বিকজ তুমি নেবে তোমার বডিতে হার্ম ছাড়া কিছু হবে না। সো ওয়ার্কআউট করার আগে প্রথমে করে নেবো মোবিলিটি। কারণ মোবিলিটি খুবই দরকার ওয়ার্কআউট হেভি লিফট করার জন্য। হেভি লিফট করতে গেলে মোবিলিটি তার আগে করতে হবে, কারণ অ্যাকচুয়ালি ইনজুরি যাতে চান্সেস খুব কম থাকে, কারণ ইনজুরি যখন খুশি তখনই হতে পারে। ঠিক আছে, তুমি মোবিলিটি করো কি না করো ইনজুরিস হতেই পারে, বাট যাতে না হয় তার জন্য আমি মোবিলিটিটা করতে হয়। তো স্টার্ট করলো মোবিলিটি। ন্যাচারাল ভাই, তোর বেঞ্চটা লাগবে?
এটা আমার লাস্ট সেট, আর লাস্ট সেটে আমি 35 কেজি নেবো। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে যখনই তুমি হেভি লিফট করবে তখন যাতে তোমার পিছনে কোনো সাপোর্টার থাকে, যাতে তোমার পজিটিভ ফেলিয়ার যাতে হয় যখনই হবে তখন সে যাতে তোমার সাপোর্ট দিতে পারে, যাতে ওয়েটটা যাতে তোমার বডিতে না পড়ে যায়, ঠিক আছে? তো সবসময় তুমি বিগিনার হও বা ইন্টারমিডিয়েট হও বা অ্যাডভান্স লেভেলের হও, তো তোমার একটা সাপোর্টার সবসময় লাগবে, ঠিক আছে ভাই? চলে আয়। যখন তুলবো তো, ঠিক আছে, জাস্ট এলবো দিয়ে বা রিস্ট দিয়ে ধরে পুশ করে দিবি ওপরে, আর যখন আমার ফেলিয়ার হয়ে যাবে তখন রিস্টটা ধরে দেবে, ঠিক আছে? এটা পায়ে তুলে দিতে পারবি একটা, এপাশে একটা, দেখ বস, ছেড়ে ছেড়ে। রাইট রাইট, ইয়েপ ইয়েপ। লাগবে না এখন। আরেকটা, ছেড়ে দে। ফাক। হ্যাঁ আমার তো ঠিকই আছে, এখন লাগবে না। কেউ আর কেউ যদি 10-15 জন মারে তাহলে লাগতে পারে। এবছর আমার মেন টার্গেট থাকবে আমার উইক মাসেল গুলো ডেভেলপ করা। এক বছরে আমি বাল্ক করতে চাই, বাট সেটা ক্লিন ভাবে, এমন না যে আমি 70 থেকে একবার 80 কিলো করবো, ঠিক আছে? ওটা এক বছরের আমার টার্গেট 5 কিলো বাল্ক করা, সেটা লিন মাসেল মাস, যাতে ভিজিবল হোক, মানে ভিজিবিলিটি বোঝা যায় যাতে যে আমি বাল্ক করছি। সেক্ষেত্রে আমি আমার আপার চেস্ট, হ্যামস্ট্রিং আর রিয়ার ডেলস এগুলো আমার উইক পয়েন্ট, তো এগুলো আমি উপর খাটবো। আর চেষ্টা করব আমি যাতে স্টেজে একটা ভালো পারফরমেন্স দেওয়ার, যাতে ওয়াও একটা ফ্যাক্টর যাতে থাকে না, যে মেন সিরিজে যেমন র্যান টেরির মধ্যে আছে, আলী বিলালের মধ্যে আছে। তো চেষ্টা করব আমি যাতে স্টেজে আমার একটা ওয়াও ফ্যাক্টর লাগে স্টেজে যখন আমি পারফর্ম করবো। তো এটা আমার লাস্ট সেট, সাইড ল্যাটারাইসে। আর এটাকে যতটা পারবো পুশ করার চেষ্টা করবো, আর কিভাবে করবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। জিমেন থাকলে ঠিক আছে, লোক ভাববো ভিডিওতে আসলে ভালো লাগবে। চলো 15টা রেপ, এবার আমি মারবো 5 খেয়াল। 1 2 ফেলিয়ার পর্যন্ত, 3 4 5
এটাকে বলে পার্সিয়াল রেপস। যখন তোমার মাসেল ফেলিয়ারের দিকে যাবে তখন তোমায় তাকে বিয়ন্ড ফেলিয়ার পর্যন্ত নিয়ে যেতে হবে। মানে ধরো 15টা ফেলিয়ার হয়ে গেলো, তো তোমায় আরো 5টা ফোর্স মারতে হবে। এবার তোমার পজিটিভ এনার্জি শেষ, লাস্ট নেগেটিভ এনার্জি এখনো আছে, তো সেক্ষেত্রে তুমি পার্সিয়াল রেপস করতে পারো। এটা একটা অ্যাডভান্স টেকনিক। আরে 15, এবার পার্সিয়াল 10টা। 1 2 3 4 5 6 7 পার্সিয়াল রিপসটা একবার ট্রাই করে দেখো, পুরো শোল্ডার বার্ন আউট হয়ে যাবে। তো এটা আমি লাস্ট সেট পারফর্ম করবো, কারণ ওটা আমি লাস্ট দু সেট মারবো। তো ইন্টেন্সিটি হাই ইন্টেন্সিটিতে, বিশেষ করে নাকি হাই ভলিউমে, মোটামুটি একটা ভলিউম রাখি 10-12টা সেট বা 14টা সেট কোনো সময় মারি। বাট আজকে 3টে সেটসের জায়গায় আমি 3টে সেটসের যে পাওয়ারটা সেটা আমি 2টো সেটসে লাগাবো, আর লাস্টে ড্রপ সেট অ্যাড করবো, একটা ড্রপ করবো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। হ্যালো, হ্যাঁ পনেরোটা রেপস হলো, এবার আমি ড্রপ করবো, ড্রপ করে ফেলিয়ার পর্যন্ত মারবো। 50% ড্রপ করে এবার ফেলিয়ার করবো 50%। রাইট, এবার পার্সিয়াল 5টা। 5 4 1 good sets। আমার ওয়ার্কআউট স্পিড আপার বডি, লোয়ার বডি, দেন রেস্ট, অ্যাক্টিভ রেস্টে থাকে, তারপর পুশ পুল লেগ থাকে। যেহেতু আপার বডিতে মোটামুটি আমি চেস্টের 2টো আইটেম করেছিলাম, তো 4 সেট করে 8 সেট, আর
আজকে চেস্টের করলাম হচ্ছিল 2 সেট 4 সেট, তো 8 4 12 সেট হয়ে গেছে এই উইকে। তো শোল্ডার্সের ফ্রন্টের জন্য আমি ফ্রন্ট প্রেস করেছিলাম আগের বার, তো আজকে ফ্রন্ট প্রেস করবো না, সাইড লেটারাইজ করে নিয়েছি। তো ফ্রন্ট বেশি টার্গেট করিও না আমি, ফ্রন্ট অলরেডি ওয়েল ডেভেলপড আছে। তো এবার যেটা করবো হচ্ছে হলো ট্রাইসেপস করবো, বিকজ হচ্ছে হলো ট্রাইসেপসের আমি এই সপ্তাহে 3টে সেট করেছিলাম। এবার আমি আজকে করবো হচ্ছে হলো আরো 3 3 6টা সেট, তাহলে 6টা 9টা সেটস হয়ে যাবে ট্রাইসেপসের। আর একটা চেস্টের আইটেম হয়তো করতে পারি, যদি ডিপেন্ড করছে সেটা, যদি আমার স্ট্রেংথ থাকে লাস্টের দিকে। বিকজ পুশ পুল লেগসের প্রবলেম মানে ড্রব্যাক একটাই, যে চেস্টে যতটা তুমি ইন্টেন্সিটি দিতে পারবে লাস্টের দিকে আস্তে আস্তে সেরকম ইন্টেন্সিটি তুমি দিতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যাক লাস্টের দিকে আমি আর ট্রাইসেপসে কতটা ইন্টেন্সিটি আমি দিতে পারি। তো ট্রাইসেপসের আমি আজকে করবো রো পুশ ডাউন আর ওভারহেড এক্সটেনশন 3 সেট 3 সেট। আমি বেসিক্যালি এই দুটোই করি, স্কালকাসার করি না, বিকজ এলবোতে লাগে আমার খুবই। তো স্কালকাসার আমি করি না। আর ক্রস বডি এক্সটেনশন করি মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ রো পুশ ডাউন আর ওভারহেড এক্সটেনশনই মারি। তো চলো স্টার্ট করা যাক। আগরপাড়া থেকে বেশিক্ষণ লাগে না।